হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে আমি একটা স্ন্যাক্স করে দেখাবো, যেটা তৈরি করেছি পাউরুটি আর চিকেন দিয়ে। খেতে বেশ মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে করে দেখাবো ব্রেড চিকেন বাইট। চলুন দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে এটা বানাচ্ছি। একটা বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম মুরগির বুকের মাংস, আর সেটাকে আমি কিমা করেছি। একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। প্রথমে আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, তারপর এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1 টিস্পুনের মতো দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ। সব কিছুকে এবারে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা চিকেনের এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। আজকের চিকেন ব্রেড বাইটগুলো বানানোর জন্য আমি এখানে 4 স্লাইস নিয়েছি হোয়াইট ব্রেড। এখন ব্রেডের চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিতে হবে। ব্রাউন অংশগুলো কেটে ফেলে দেওয়ার পর আমরা যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছি সেটা খুব ভালোভাবে ব্রেডের উপরে স্প্রেড করে দিতে হবে। খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে, পুরোটা ব্রেড জুড়ে যেন আমাদের চিকেনের ফিলিংটা স্প্রেড করা হয়। ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর আমি একটা ব্রেডকে 4 স্লাইস বা 4 টুকরা করে কেটে নিব, আর ছোট ছোট বাইট আকারেই কেটে নিতে হবে। দেখুন ছোট ছোট বাইট আকারে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি, আর এভাবে করে আমি সবটুকু চিকেনের ফিলিং দিয়ে ব্রেড বাইট তৈরি করে নিব। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বা বেশি করে বানিয়ে নিতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো চিকেন বাইটস করে নিয়েছি। দেখুন এখানে বেশ অনেকগুলো চিকেন বাইটস হয়েছে 1 কাপ চিকেন দিয়ে। এখন এগুলোকে আমরা কোটিং করব। কোটিং করার জন্য আমি আগে 2টা ডিম খুব ভালোভাবে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন আমাদের চিকেন বাইটসগুলোকে প্রথমে ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। ডিমে খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলোকে ভালোভাবে কোটিং করে নিব। ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোটিং করে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের ব্রেড চিকেন বাইটস। একটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, আরেকটা করে দেখাচ্ছি সেমভাবে। এটা আসলে কিছুই না, প্রথমে ডিমে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। আর এভাবে করেই সবগুলো চিকেন বাইটস আমরা প্রথমে ডিমে চুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেই ক্ষেত্রে আপনারা বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সবগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার চিকেন বাইটসগুলো। চাইলে এগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন যতদিন পাউরুটির মেয়াদ থাকে। আমি এখান থেকে অর্ধেকটা ফ্রোজেন করে রাখবো বাচ্চাদের টিফিনের জন্য, বাকি অর্ধেকটা এখন আপনাদেরকে ভেজে দেখাবো। যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কিছু ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা চিকেন বাইটসগুলোকে দিয়ে দিব, তারপর গোল্ডেন ব্রাউন কালার করে মিডিয়াম হিটে ভেজে নিব 4 থেকে 5 মিনিট। চুলার আঁচ বাড়ি দিয়ে ভাজবেন না, এতে করে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু চিকেনটা কাঁচা রয়ে যেতে পারে। তাই চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে আমরা এগুলোকে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর অন্য পাশে উল্টে দিবেন এবং 2 পাশে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
আমি 4-5 মিনিট ভাজার পর আবারও উল্টে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন বেশ ফুলে ডাবল হয়ে গিয়েছে। কত ছোট ছোট ছিল কিন্তু এখন এগুলো ফুলে গিয়েছে। তো আমার এই এক পিস চিকেন বাইটস ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর আমি একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, যেন বাড়তি তেলটা ঝরে যায়। এভাবে করে বাকি সবগুলো চিকেন বাইটস আমি ভেজে নিব। তো দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমাদের ভীষণ মজাদার স্ন্যাক্স ব্রেড চিকেন বাইটস। খুব সহজভাবে তৈরি করেছি, আর এটা খেতেও কিন্তু বেশ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি।